বেচা বিক্রিতে ক্রমেই জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতান থেকে শুরু করে অস্থায়ী দোকানে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। ঈদকে ঘিরে নতুন আলোকসজ্জায় সেজেছে পটুয়াখালী শহরের শপিং মলগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের ফুটপাত ও বিপণী বিতান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ভিড় দেখা যাচ্ছে জামা কাপড় ও কসমেটিক্সের দোকানগুলোতে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশু ও নারীদের পোশাক। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে বেনারসি, চেন্নাই সিল্ক, বুটিক, ক্রেসপি, মান্দানি ও জামদানি। এছাড়া চাহিদা রয়েছে কাতান, বারিশ, কারচুপি, বালাহার, মটকা ও কাশ্মীর কাতান থ্রি পিসের। ছেলেদের পাঞ্জাবি, টুপি এবং প্যান্টও বিক্রি হচ্ছে সমাহারে। ঈদ উপলক্ষে আমরা আসছি, ভালোই লাগবে, কেনাকাটা করলাম, জুতা কিনছি, অনেক কাপড় কিনছি। খাদ্যের মধ্যে অবশ্যই কিনবো, কারণ যেহেতু ঈদ সামনে, বেবিকে নিয়ে আসছে, অবশ্যই কিনতে হবে। আমরা অনেকগুলোই কাপড় চোপড় কিনছি, জুতাও কিনছি, আব্বু আম্মুরাও কিনছে, কিন্তু দাম একটু বেশি। দাম আগের থেকে একটু বেশি যাচ্ছে, একটু আরেকটু কম হলে আর কি ভালো হয়, মানে সবার জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। সব পোশাকের দামই আগের তুলনায় বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, বাজার ঊর্ধ্বমুখীর কারণে আগের তুলনায় সকল পোশাকই তাদের বেশি দামে কিনতে হয়েছে। আমরা মালামাল আগেই এনেছি, তো মালামাল যেগুলো এনেছি মালামালের অনেক বাজারে দাম বাড়ছে। মফস্বল এলাকাতে মানুষ শেষের দিকে কেনাকাটা করে। মালামাল তো আমরা আগেই নিয়ে আসছি, মালামাল প্রস্তুত, কাস্টমার পরে মোটামুটি কিন্তু দামে হচ্ছে না। কেনাটা একটু বেশি, এই জন্য আমরা একটু বেশি চাচ্ছি। আহামরি অতটা বেশি না। এদিকে বাজারের শৃঙ্খলা ঠিক রাখতে সবসময় মনিটরিং করছে স্থানীয় প্রশাসন। আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাই যে কোনো একজন দোকানদার যে অতিরিক্ত নিচ্ছে বা তার যেই ইনভয়েস আছে ইনভয়েসের চেয়েও অতিরিক্ত নিচ্ছে, তাহলে সেই বিষয়টা আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 20 রমজানের পর বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।